السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. ইংরেজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে 220 নাম্বার কায়দা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। খেলা আছে আমাদের? জি। এখন থেকে আমাদের 221 নাম্বার কায়দা থেকে আলোচনা আহ, শুরু হবে ইনশাআল্লাহ। কায়দা নাম্বার 21, কিতাবুল কাজী ইলাল কাজী হুজ্জাতুন ফিল আহকাম। বিধিবিধানের ক্ষেত্রে বিচারকের নিকট বিচারকের চিঠি, এটা দলিল। কি ভাই? বিধিবিধানের ক্ষেত্রে বিচারকের চিঠি, এটা বিচারকের আরেক বিচারকের কাছে এটা দলিল। আসলে বাস্তবে হলো, এটা হচ্ছে এক দেশের সাক্ষীকে যদি আরেক দেশে একত্র করা যদি মুশকিল হয়ে যায়, বা এক শহরের সাক্ষীকে যদি কি মুশকিল হয়ে যায়, তখন এই অবস্থা যে কিতাবুল কাজী ইলাল কাজী হুজ্জাতুন ফিল আহকাম। এটা হলো খেলাফে কিয়াস, এটা রাখা হয়েছে যে মানুষের কষ্ট দূর করার জন্য এটাকে বৈধ করা হয়েছে। এটা অনেক শর্তে সাপেক্ষে, ঠিক আছে? কেননা সবার জন্য এটা সম্ভব নয় যে অন্য দেশের সকল সাক্ষীকে কি করা, এরা একত্রিত করবে। অন্যথায় এক এলাকার কাজীর মৌখিক স্বীকারোক্তি অন্য এলাকার কাজীর কাছে এটা কি নয়, গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এলাকা এখানে তার সাক্ষীকে উপস্থিত করতে কোনো কি নাই, সমস্যা নাই। যে কিতাবুল কাজী আল কাজী হুজ্জাতুন ফিল আহকাম, এই ব্যাপারে শর্ত আছে। যে চিঠি দিবে, যে একটা বিষয় তো জানাইবে এক কাজ আরেক কাজে, তখন দ্বিতীয় কাজে কি নিতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। যে এটা তাতে তার সিলমোহর থাকা লাগবে, এবং চিঠিতে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এটা ওই কাজের, এটা যে ওই কাজের পক্ষ থেকে এই চিঠি গেছে, এই ব্যাপারে দুইজন সাক্ষীও থাকা লাগবে। সাক্ষীর কি লাগবে, সিল স্বাক্ষর থাকা লাগবে। অনেক সময় দেখা যায় যে, উদাহরণস্বরূপ, শেখ হাসিনা কি গেছে, হম, পলাতক না, শেখ হাসিনাকে আনা কি নয়, যদি আনতে হয় তাহলে ওই এই দেশের কাজে ওই দেশের কাজের কাছে কি লাগবে, একটা চিঠি লাগবে। এই দেশের কাজে যে চিঠি লেখলো, এটা কি লাগবে, তার সিলমোহর লাগবে। যে বাস্তবে এই কাজী, এই দেশের কাজী কি করছে শেখ হাসিনার বিরুদ্ধে, হ্যাঁ, এই দেশে তাকে যে কোনো ভাবে কি করান, সে অপরাধী, তাকে একটু কি করেন, দেশে পাঠান। এরা যে এই দেশের কাজে থেকে যে যাচ্ছে, তাহলে এটা কি লাগবে, দুজন সাক্ষীও লাগবে তাদের। এরকম নিশ্চিত হওয়ার পরে কিতাবুল কাজী ইলাল কাজী হুজ্জাতুন ফিল আহকাম। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? হুম।
সাধারণত এক এক এলাকার কাজী পার্শ্ববর্তী এলাকার কাজীর এটা কি নয়, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে সাক্ষীকে ইয়েকে অপরাধীকে উপস্থিত করা এটা কি, এটা কোনো কঠিন বিষয় নয়। কিতাবুল কাজী আল কাজী হুজ্জাতুন ফিল আহকাম, এই ব্যাপারে যে অনেক আলোচনা আছে কিতাবুল কাজীর মধ্যে। আমাদের মনে হয় একটা মানহাজের মধ্যে কিতাবুল কাজী রাখা আছে নাকি? কিতাবুল কাজী, দোয়া করেন ইনশাআল্লাহ যেন এটা নিয়ে তখন বিস্তারিত আলোচনা করতে পারে। এই কায়দাকে আমাদেরকে রাখা লাগবো, সামনে রাখা লাগবে। 222 কায়দা, আল কিতাব মিম্মান না কাল খিতাব মিম্মান দানা। এটা কেমন যেন, এই কিতাবটা 219 কায়দা কি, কথা কয় না, মুরাদিফ কায়দা। ওখানে গেছে আল কিতাব কাল খিতাব, আর এখানে বলছে মিম আল কিতাব ও মিম্মান না, না কাল খিতাব মিম্মান দানা। দূরবর্তী ব্যক্তির নিকট চিঠি প্রেরণ এরা নিকটবর্তী ব্যক্তিকে সম্বোধনের ন্যায়। কিরে ভাই, দূরবর্তী ব্যক্তির নিকট চিঠি প্রেরণ করা এরা কেমন যেন কি, নিকটবর্তী ব্যক্তিকে মিম্মান দানা, যে নিচে যে নিকট আছে, হ্যাঁ, দুনিয়া 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 মানে কি, নিকটে নাকি, মিম্মান দানা নিকটবর্তী ব্যক্তিকে সম্বোধনের ন্যায় এটা। দেখেন না, বিভিন্ন জায়গায় অ্যাডভাইস থাকে, যতই দূরে থাকুন কাছে আছে। হ্যাঁ, কি, কাছে আছে গ্রামীণ ফোন। তাইলে যত দূরে থেকে কথা বলুক, এরা কি আছে, এরা কাছের মতন। এই জন্য বলছিলাম, যদি মোবাইলের মধ্যে SMS দেয়, এটা কিতাবের মতন না। কিতাব না, এটা কিতাব, SMS দিল এটা কিতাব নাকি, লেখা, এরা কাল কিতাব। এরা যত দূরে থেকেই সে লেখুক না কেন, এরা কি, এরা এরা সম্বোধনের মতন, কাছে থাইকা সম্বোধনের মতনই। যে কিতাব মিম্মান নাওয়া কাল কিতাব মিম্মান দানা। কথা কি বুঝে আসতেছে? হুম, আচ্ছা। 223 কায়দা, এই কায়দা যেটা গেল, যে 22 এগুলো কিতাবুর বইয়ের সাথে সম্পৃক্ত, বেচা কিনা হয়, ইমেলের মাধ্যমে বেচা কিনা হয় না, মেসেজ দিছে যে আমার এত পণ্য লাগবে, দাম কত, সে আবার দিছে, ওকে বলে দিল ঠিক আছে, পাঠায় দেন, বেচা কিনা হইতেছে, ঠিক না? ইমেলের মাধ্যমে, চিঠির মাধ্যমে, এগুলো কি হইতেছে, বেচা কিনা হইতেছে। 223 কায়দা, কত নাম্বার? 223 কায়দা, আল কাসবু ইমলাকু বিমিলকিল আসলি। কয় আসল এটা মালিকানা দিন হওয়া কারণে অর্জিত জিনিসও কি এরা মালিকানা দিনই থাকবে। আল কাসবু ইমলা ইমলাকু বিমিলকিল আসলি, কি ভাই, বিমিলকিল আসলি। তাহলে আসল আসল মালিকানা দিন হওয়ায় উপার্জন কি হবে, মালিকানা দিন হবে। মানে উপার্জনকারী মালিকানা দিন হওয়ায় উপার্জনও কি হবে, মালিকানা দিন হবে। যেমন মুতাব্বার, মুতাব্বার একটা কি, গোলাম, এটা একটা মুতাব্বার, এটা গোলাম, সে একটা আজাদি মানুষের অধীনে আছে। সে কি আছে, একটা স্বাধীন মানুষের কি আছে,
এখন যদি এই মোদাব্বার গোলাম পালিয়ে দারুল ইসলামে এসে নিরাপত্তা নিলে, মোতাব্বার গোলামকে এসে বললো দারুল ইসলামে আইসা পালায়া নিরাপত্তা নিল, এবং সে এবং তার সাথে থাকা উপার্জিত সম্পদ পূর্বের মালিকের, হ্যাঁ, মালিকেরই মনে করা হবে। কারণ আসল যেহেতু কি আছে, হ্যাঁ, আসল বলতে এখানে উপার্জনকারী যে নাকি মুদাব্বার গোলাম, সে উপার্জন করবে, ঠিক না? তাহলে আসল মালিকাধীন হওয়ায় এই আসলে যেটা অর্জন করবে এটা কি হবে? মালিকাধীন হবে। যেহেতু এই মুদাব্বার গোলাম একজনের কি মালিকানাধীন, এবং সে যা কামাইবে এটাও কি হবে? তাহলে আসল যেহেতু কি মালিকানাধীন, সুতরাং তার অর্জিত জিনিসও কি হবে? মালিকানাধীনই থাকবে। কথা কয় না? কেননা সে এই সম্পদ যখন উপার্জন করেছে তখন অন্যের মালিকানাধীন ছিল। মানে মুদাব্বার গোলাম যা কামাইবে, কথা কয় না, এটা কার হবে? হ্যাঁ, মালিকেরই হবে। এই জন্য আল কাসবু ইমলাকু বিমিলকিল আসলি, এই কায়দাটা সরহু সিয়ারুল কাবিরের মধ্যে আছে। আরেকটা কায়দা, এটা মানুষের সম্মানার্থে। কাসরু আজমিল মাইয়িতি কা কাসরি আজমিল হাই, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা, এরা জীবিতদের হাড্ডি ভাঙ্গার নেই, এটা একটা অপরাধ। কি, জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙলে যে অপরাধ, মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙলেও কি? এরা কেন? এটা মানুষের, এরা মানুষের সম্মানার্থে। সুতরাং জীবিত অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এরা ব্যবহার করা কি নাই? কথা কয় না? ব্যবহার করা যায় না, যায় আছে। মানুষের চুল, মানুষের দাড়ি দিয়ে একটা জিনিস বানাইবো, চুল দিয়ে একটা জিনিস, কি মহিলাদের চুল তো অনেক কিছু করে না? কথা কয় না? এটা বিক্রি হয় বলে, কেজি বেশি না, কত 5,000 টাকা বলে কেজি বেশি, এগুলো চুল টোকায় বেশ কত। এগুলো মানুষের সম্মানার্থে মানুষের কোনো জিনিস বিক্রি করা কি নাই, জায়েজ নেই। রক্ত বিক্রি করা জায়েজ নেই। একটা চক্ষু দিয়া দিবে না, এটা কার চক্ষু দিতেছ? কথা কয় না? এগুলো তো সব তোমার কাছে কি রাখা আছে? এরা আমানত রাখা আছে। সুতরাং মানুষের সম্মানার্থে এগুলো কি করা যাবে না? এগুলো বিক্রি করা যাবে না। তাইলে মৃত্যু ব্যক্তির, তাইলে জীবিত অবস্থায় যেহেতু তার হাড্ডি মাংস গোশত এগুলো বিক্রি করা জায়েজ নাই, তদুরভাবে মৃত্যু অবস্থায় এগুলো বিক্রি করা কি নাই? জায়েজ নাই। এখন যদি মৃত্যু মানুষের হাড্ডি দ্বারা যদি এরা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, হাড্ডি দ্বারা যদি ওষুধ ব্যবহার করা হয়, এটা কি হবে না? জায়েজ হবে না। মৃত্যু ব্যক্তির কিডনি কি দিল, সাথে সাথে ওরা বের করে বিক্রি করে দিল, এটা কি হবে না? এটা জায়েজ হবে না। মৃত্যু ব্যক্তির চক্ষু সাথে সাথে মারা গেছে একটু আগে, সাথে সাথে চক্ষু ওরা কি করে দিল, বিক্রি করে দিল, এগুলো কি হবে না? জায়েজ হবে না। জীবিত অবস্থায় যেমন ভাঙ্গা এটা জায়েজ নাই, কাটা জায়েজ নাই, সুতরাং মৃত্যু অবস্থা কি হবে না? এটা জায়েজ হবে না। কাসরু আজমিল মাইয়িতি কা কাসরি আজমিল হাই। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হম। সরহু সিয়ারুল কাবিরের মধ্যে আছে। হ্যাঁ, শুধু রক্তের ব্যাপারে একটা এর অনুমোদন আছে, কে যদি বিক্রি না কইরা, হ্যাঁ, যেহেতু ডাক্তাররা বললে যে রক্ত 3 মাস পর পর এটা কি হয়ে যায়, অটোমেটিক কি হয়ে যায়, এটা পানি হয়ে যায়। এই জন্য যেহেতু এটা পানি হয়ে যাবে, তাহলে এটাকে এবার বিক্রি না কইরা কাউকে দেওয়া কি আছে? এটা উপকারের জন্য, ঠিক আছে? বিক্রি করলে অসম্মানীয় হবে, আর বিক্রি না করলে এখানে কোনো কি নাই, মানুষের অসম্মানই নাই। এই জন্য এটা এইভাবে দেওয়া কি আছে?
ব্যক্তি ছাড়া রক্তটা শুধু দেওয়া বৈধ আছে। জি। 225 নাম্বার কায়দা। কুল্লু শাফিঈন মিনান নফলি সালাতুন। কিরে ভাই? কুল্লু শাফিঈন মিনান নফলি সালাতুন। নফলের প্রতি 2 রাকাত এটা একটা পৃথক নামাজ। সালাত মানে একটা পৃথক নামাজ। কুল্লু শাফিঈন মিনান নফলি সালাতুন। নফলের প্রতি দুই রাকাত এটাকে একটা পৃথক নামাজ। এর জন্যই, যেহেতু এটা পৃথক নামাজ, নফল হোক সুন্নত হোক একই হুকুম। কুল্লু শাফিঈন মিনান নফলি সালাত। কেউ যদি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করে, যেহেতু প্রত্যেক 2 রাকাত একটা মুস্তাকিল নামাজ, যেহেতু প্রথম 2 রাকাতে কেরাত পড়া কি সূরা ফাতিহার সাথে কেরাত মিলানো ওয়াজিব, তদ্রুপ ভাবে নফল 4 রাকাতের নিয়ত করলে 4 রাকাতে কি কেরাত মিলানো ওয়াজিব। কেন? নফলের বা সুন্নতের প্রত্যেক 2 রাকাত এরা মুস্তাকিল নামাজ। কেউ যদি মুস্তাকিল নামাজ পড়তো আলাদাভাবে নফল 2 রাকাতে কেরাত মিলাতে, এই জন্য কথা কয় না। তদ্রুপভাবে 4 রাকাতের নিয়ত করলে কি করতে হবে? 4 রাকাতই এরা কেরাত মিলাইতে হবে। কুল্লু শাফিঈন মিনান নফলি সালাতুন। তো এই কারণেই সুন্নতের 4 রাকাতের মধ্যে 4 রাকাত কেরাত মিলাইতে হয়। নফলের 4 রাকাতের মধ্যে কি করতে হয়? কেরাত মিলাইতে। যেমন 2 রাকাতের সঙ্গে কেরাত মিলাতে, 4 রাকাতের মধ্যে কি করতে হবে? কারণ প্রত্যেক 2 রাকাত এটা কি, এটা এটা মুস্তাকিল, এটা একটা নামাজ, এটা পৃথক একটা নামাজ। কুল্লু শাফিঈন মিনান নফলি সালাত। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? কথা কি কয় উস্তাদ না। জি, সাফওয়ান মানে কি? জুর জুর জুর। জি জি। ঠিক আছে। কুল্লু শাফিঈন মিনান নফলি, এই জন্য 2 রাকাতের কথা কইতেছি না, প্রত্যেক 2 রাকাত মানে প্রত্যেক জোড়া মানে প্রত্যেক নফলের প্রত্যেক জোড়া মানে নফলের প্রত্যেক 2 রাকাত এটা মুস্তাকিল একটা নামাজ। এর জন্য কি করতে হয়? প্রত্যেক রাকাতে কি করতে হয়? সূরা মিলাইতে হয়। কথা কি বুঝা আসতেছে? প্রত্যেক রাকাতে সূরা মিলাইতে হয়। 226 নাম্বার কায়দা। কুল্লু সালাতিন উদ্দিয়াত বি কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহু। যে সমস্ত নামাজ মাকরু তাহরিমের সাথে উদ্দিয়াত আদায় করা হয়েছে, কি যে সমস্ত নামাজ মাকরুহে তাহরিমের সাথে আদায় করা হয়েছে, ওয়াজাবাত ইয়াদাতুহু, তা পুনরায় আদায় করতে হবে। পুনরায় আদায় করা এটা ওয়াজিব। কি ভাই? পুনরায় কি? পুনরায় আদায় করা ওয়াজিব। যেমন কেউ নামাজে সূরা ফাতিহা পাঠ করেনি, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে সূরা মিলানো কি ছিল? ওয়াজিব ছিল। সূরা ফাতিহা পাঠ করা কি ছিল? ওয়াজিব ছিল। তাহলে যদি কোনো ব্যক্তি যদি এই ওয়াজিবকে ছেড়ে দিয়ে ভুলেই সেজদায় সাহু কি করে না, পরবর্তীতে করে নাই, তার জন্য ওই নামাজ পুনরায় আদায় করা কি ওয়াজিব। মাকরু তাহরিমি হয়ে গেছে কেন? আহসানুল ফতোয়ার মধ্যে আছে, এখানে কোন কোন কিতাবে লেখে যে বাহ্যিক কোনো কারণে নামাজ মাকরু হলে পুনরায় আদায় করতে হবে না। যেমন রেশমের পোশাক পরিধান করে নামাজ পড়া কি মাকরু। তাহলে এই নামাজকে আবার আদা করা কি নয়? ওয়াজিব নয়। বাহ্যিক। ঠিক আছে। বাহ্যিক কোনো কারণে নামাজ যদি পেয়ে যায়, মাকরু হয়ে যায়, তাহলে এটা পুনরায় আদায় করা কি নয়?
বলছে ওয়াজিব নয়। যেমন কে ব্যক্তি কি করলো, রেশমের কাপড় পরে নামাজ পড়লো, তাহলে নামাজ আদা করা কি নয়, ওয়াজিব নয়। কিন্তু আহসাল ফতোয়ার মধ্যে একটা মাসালা লিখেছে, সেটা হলো এই: কোনো ব্যক্তি যদি এমন ঘরে নামাজ পড়ে, হয় তার পিছনে অথবা ডানে অথবা বামে অথবা তার সামনে কোনো প্রাণীর ছবি কি আছে, লটকানো আছে, তাহলে এখানে লেখছে যে ওই ঘরে নামাজ পড়লে এই নামাজকে আদা করা জরুরি। তাহলে বোঝা গেল এই আমরা যে ইস্তেসনা করলাম কায়দা থেকে, কিন্তু ওই মাসলা আসান ফতোয়ার মাসলা এই কায়দা অনুযায়ী কথা কয় না। কুল্লু সলাতিন উদ্দিয়াত বিকারাহাতিত তাহরিম ওয়াজাবাত কি ইআদাতু, বাহ্যিক দৃষ্টিতে আসান ফতোয়ার কি আছে, এই কায়দা অনুযায়ী বাহ্যিক দৃষ্টিতে সাধারণত এটা মাকরু তাহরিমের সাথে নামাজ আদায় করা, এরা হচ্ছে যেটা কথা কয় না, যেটা নামাজের বিতর্কত ওয়াজিব। হুম, বিতর্কত ওয়াজিব যদি ভুল হয়ে গেছে সাইরে দিছে, কিন্তু সাহস দেয় নাই, তাহলে নামাজ আদা করা ওয়াজিব। যদি ইচ্ছাকৃত ভাবে যদি কি করে, কথা কয় না, ছেড়ে দেয়, তো নামাজ কে যাবো গা, একেবারে বাতিলই হয়ে যায়, মাকরু তাহরিমে না কে যাবো গা, বাতিলই হয়ে যাবে। ওস্তাদ কুল্লু জি, এ সালাতিন, বিষয়ে একটা প্রশ্ন। জি। বিদ্যালয়ে তো ওস্তাদ জি, আমরা যেহেতু নামাজ, জোহরের নামাজ বিদ্যালয়ে পড়তে হয় প্রায় সময়, আমাদের স্কুল থেকে মসজিদ একটু দূরে। এখন বিদ্যালয়ে তো ছবি আছে হুজুর, তাইলে এই নামাজগুলা কি আপনি যে এখনো ছবি আছে ফতোয়ার কথা শেখ বলছেন? মুজিবুরের? না ওস্তাদ জি, অন্য অন্য ছবি ক্লাসে তো আঁকানো থাকে, বিভিন্ন আহ ফুলের ছবি আছে, বিভিন্ন প্রাণীর ছবি আছে, মাছ হ্যাঁ যেমন হ্যাঁ, এরকম মোট মাছের কথা ছবি আছে, প্রাণীর এরকম অনেক। ছবি থাকলে জি এটা ওস্তাদ জি। নামাজ পড়া কি হবে, এটা মাকরু হবে। হাসান খুদা দেখছে এই নামাজ আদা করা জরুরি, ঠিক আছে, আদা করা কি জি ওস্তাদ জি। জরুরি। কুল্লু সালাতিন উদ্দিয়াত বিকারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহু। 226 নাম্বার কায়দাগুলো আমাদের নাকি, কত নাম্বার, 226 নাম্বার কায়দা। যে ছবির কথা আসছে, যেটা আমিও যেটা ছবির কথা কি বললাম, বললাম আহসান ফতোয়াতে বলছে এটা নামাজের বাহিরে, খারেজে সলাৎ, ঠিক না? ছবি এটা কি, এটা খারেজে সলাৎ না? হারিসুদ্দিন ভাই, ভালো করে বুঝেন। তাইলে ওস্তাদ জি। এরা এই ছবি নামাজির মাথার সামনে থাকুক, এরা কি থাকুক, এরা পিছনে থাকুক, ডানে থাকুক, বামে থাকুক, এই অবস্থায় নামাজ পড়া মাকরু। কিন্তু এই সুরতে নামাজ ইয়াদা করা জরুরি কি না, এর আগে চেষ্টা করলাম রেশমি কাপড় পইরা নামাজ খারেজে সলাৎ, ঠিক না? এরা নামাজ ইয়াদা করা কি নয়, নামাজের ভিতরে হইলে আদা করা জরুরি, কিন্তু নামাজের বাহিরে হইলে খারেজে সলাৎ হইলে, যেমন রেশমি কাপড় পরিধান করে নামাজ পড়লো, এই নামাজ আদা করা কি নয়, ওয়াজিব নয়। হ্যাঁ, আহসান ফতোয়া যেটা বলছে তাসবিরের ব্যাপারে, এরা আদা করা কি, এটা ওয়াজিব। হ্যাঁ, কিন্তু এটা ফতোয়া হইলে ওয়াজিব না, ইহতিয়াতান আদা করবে। কি ভাই, জি ওস্তাদ জি। ইহতিয়াতান কি করবে, আদা করে, যাতে করে নামাজটা মাকরু ছাড়াই কি আদায় হয়ে যায়। তাহলে এখন যদি হারিসুদ্দিন ভাই আপনাদের স্কুলের অফিসে যদি এরকম বা নামাজ পড়েন, তাহলে জি এই ওস্তাদ জি। ওই ঘরে এই ছবি না থাকাই কি ভালো, এহতিয়াতান নামাজ ইয়াদা করা, এটা হলো ফতোয়া। এহ- এহতিয়াতান জি ইয়াদা ওস্তাদ করবে। জি। আসল ফতোয়া তো এহতিয়াতের কথা কি বলছে, ইহাদা করা হুম। ইয়াদা করা কি, এটা ওয়াজিব। আসল ফতোয়া একটু
কোন কোন মাসালার ক্ষেত্রে এতে মুতাসাদ্দিদ, কি ভাই? যেমন চিংড়ি মাছ, চিংড়ি খাওয়া এরা বৈধ না অবৈধ? কিন্তু আমরা তো মাছ খেয়ে ফেলি। মাছ হওয়ার কারণে থানবী রহমতুল্লাহ আলাইহি কি করছেন? কথা কয় না, এটাকে জায়েজ বলেছেন। কিন্তু চিংড়ির মাছের যে সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে এই চিংড়ি পড়ে না। এটা পানির পোকা হিসাবে কি, পোকা হিসাবে এরা সাব্যস্ত হয়। তো ওই হিসাবে হাসান ফতোয়া লেখছে চিংড়ি খাওয়া এরা মাকরুহে তাহারিমে, মানে হারাম। কেডা? হারাম। এই জন্য আমাদের চূড়ান্ত ফতোয়া হলো এই ব্যাপারে, এরা খাওয়া বৈধ, না খাওয়াই ভালো। এই তাসবিরের মতন। কি? তাসবির যে ঘরে তাসবির থাকবে, এই ঘরে কি নামাজ পড়লে নামাজকে ইয়াদা করতে হবে না, কিন্তু ইহতিয়াতান কি ইয়াদা করে নিবে। এহতিয়াত কি করে নিবে? ইয়াদা করে নিবে। জি সাথী ভাইরা, কথায় বুঝে জাযাকাল্লাহ আসতেছে? জি জি, আলহামদুলিল্লাহ। এই জন্য চিংড়ি না খাওয়াই ভালো। আবার চুলকানি আছে এটার মধ্যে, ঠিক আছে, প্রচুর চুলকানি। এটাকে একেবারে নাজায়েজ ফতোয়া দেওয়াই ভালো, যে চিংড়ি চিংড়ি খাওয়া যাবে না। ঠিক আছে। টাকাও খরচ হয় বেশি, মানুষের টাকা খরচ দিয়ে কি দেবে গা, বেঁচে যাবে। 1 কেজি চিংড়ির দাম অনেক টাকা, 1000, 1200, 1500 টাকা কেজি পড়ে যায় মাঝে মাঝে। বুঝে আসতে আসছে নি সিলেটি মানুষ? আচ্ছা। জি। 227 নাম্বার কায়দা, কুল্লু সলাতাইনে লা ইয়াজুজু বেনাও আহাদিহিমা আলাল উখরা ফি হক্কিল মুনফারিদি ওয়ালা ইয়াজুজু বেনাও আহাদিহিমা আলাল উখরা ফি হক্কি ইমামতিন। যে দুটি নামাজের একটিকে অপরটির উপর মুনফারিদ হিসাবে বেনা করা যায় না, সে দুটিকে ইমাম হিসাবেও বেনা করা যায় না। কি ভাই? যে দুটি নামাজের একটিকে অপরটির উপর মুনফারিদ হিসাবে কি করা যায় না, যদি বিনা করা, যদি ভিত্তি করা যদি না যায়, সে দুটির ইমাম হিসাবও কি বিনা করা কি নাই, জায়েজ নাই। বেনা করা কি নাই, বেনা করা যাবে না। এরা উদাহরণস্বরূপ আগে উদাহরণ দিলে কায়দার মর্মটা সহজে কি আসবে, অর্থটা সহজে বুঝে আসবে। যেমন মনে করেন, অসুস্থতার কারণে ইশারায় নামাজ আদায়কারী নামাজের মাঝখানে সুস্থ হয়ে গেলে রুকু সিজদার মাধ্যমে নামাজ শেষ করা কি নাই? কথা কয় না। অসুস্থতার কারণে ইশারায় নামাজ আদায়কারী নামাজের মাঝখানে সুস্থ হয়ে গেলে রুকু সিজদার মাধ্যমে নামাজ শেষ করা, এটা কি নাই? এটা জায়েজ নাই। ভিত্তি কিসের উপর করছে? ইশারার উপর, ঠিক না? ঠিক তেমনি নফল আদায়কারীর জন্য ফরজ আদায়কারীর ইমাম হওয়া কি নাই? জায়েজ নাই। নফল আদায়কারী ব্যক্তি ফরজ আদায়কারী ব্যক্তির কি ইমাম হওয়া কি নাই? জায়েজ নাই। কিন্তু এর বিপরীত করা কি আছে? কথা কয় না। এর বিপরীত করা কি আছে? এরা জায়েজ আছে। সাথীদের কথা কি বুঝে আসতেছে? কুল্লু সলাতাইনে লা ইয়াজুজু বেনাও আহাদিহিমা আলাল উখরা ফি হক্কিল মুনফারিদের কথা বলতে থাকতাম। ফি হক্কিল মুনফারিদ, তাহলে এরা মেসাল কি দেওয়া হইলো? কথা কয় না। কুল্লু সালাত লা তাজুজু বেনাও আহাদিহিমা আলাল উখরা ফি হক্কিল মুনফারিদ। কোন ব্যক্তি অসুস্থতার কারণে কি করতেছে, সে ইশারা দ্বারা কি করছে, নামাজ শুরু করছে। এখন যদি সে নামাজের মাঝখানে যদি কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কি যায়, তাহলে রুকু সেজদার মাধ্যমে নামাজ শেষ করতে সে পারবে না। কথা কয় না।
কারণ শুরু করছিল কি দিয়া? ইশারা দিয়া। তাহলে এখন কি করতে হবে? শেষও করতে হবে কি এখানে? ওই ইশারার মাধ্যমে নামাজ শেষ করে দিতে হবে। দ্বিতীয় অংশে মাসাল কি দিলাম? ওয়ালা ইয়াজুজু বিনা আহাদিহিমা আল উখরা ফি ফি হক্কিল ইমাম, ইমামের ব্যাপারে নাকি? কোন ব্যক্তি এজন্য নফল আদায়কারী ব্যক্তির কথা কয় না, নফল আদায়কারী ব্যক্তি ফরজ আদায়কারী ব্যক্তির পিছনে ইক্তেদা করা কি হবে না? জায়েজ হবে না। মানে নফল আদায়কারী ব্যক্তি, নফল আদায়কারী ব্যক্তির পিছনে ফরজ আদায়কারী ব্যক্তির কি ইক্তেদা করা কি হবে না? জায়েজ হবে না। এটা কিসের ক্ষেত্রে? ইমামের ক্ষেত্রে। এই জন্য ইমাম সবসময় কি হইতে হইব? সমান সমান বা তার চেয়ে কি হইতে হইব? শক্তিশালী হইতে হইব। ইমাম তো ইমামই। এই জন্য নফল পণ্যওয়ালার পিছনে ফরজ পণ্যওয়ালা কি করতে পারবে না? এরা ইক্তেদা করতে পারবে না। এটা আমরা যে আমরা আবু দাউদ, তিরমিজি, নাসাইর মধ্যে এটা বিশাল এক আমাদের মাঝে কি একটা ইখতিলাফ, পরীক্ষাও আসে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? হুম। হুম, কথা বলেন না। হাফিজউদ্দিন ভাই। জি হাজরত ভাই। আলহামদুলিল্লাহ, কথা কি বুঝে আসতেছে? বুঝে আসছে কিনা বলেন না। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝে না আসলে আবার কথা বাড়াইতে হইব। ইমামদের ইখতিলাফ কত কিছুতে আছে, ঠিক আছে। এই ব্যাপারে কি আছে ফিকহ কিতাবের মধ্যে? অনেক মাসালা আছে, ইখতিলাফ আছে। হাদিসের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। জি। 228 নাম্বার কায়দা। কয় নাম্বার? 228। কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা উকুইহি তাওয়াক্কুফু লিল ইজাজাতি ওয়া ইল্লা ফালা। কুল্লু উস্তাদ জি আক দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, উপরে চলে গেছে। উপরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এক সাথী ভাই মনে হয় ডাক দিছে। দেখেন, কুল্লু আকদিন লাহু মুজিজু মুজিজুন হালা উকুইহি তাওয়াক্কুফু লিল ইজাজাতি ওয়া ইল্লা ফালা। যে লেনদেন সংঘটিত হওয়ার সময় একজন অনুমোদন দাতা থাকে, কি থাকে? কুল্লু আকদিন লাহু মুজিজুন, কি থাকে? তো মাজাজে বয়াত, তারা কি দিছে? মানে বয়াত গ্রহণে কি দেওয়া হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। তাহলে কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা ওকুআইহি, প্রত্যেক ওই লেনদেন আকদ যেটা সংগঠিত হওয়ার সময় একজন অনুমোদন দাতা থাকে, তাহলে সে আকদটি হালা ওকুআইহি তাওয়াক্কুফুল ইজাজাতি, তাহলে সেই লোকটির অনুমোদনের উপর এটা কি থাকবে? আকদটা এটা মওকুফ থাকবে। অন্যথায় মওকুফ থাকবে না। যেটা কি থাকে না, অন্য এতদের উপর কি থাকে না, মওকুফ থাকে না। যে তাহলে ওই আকদ হয়ে যাবে। এই এই ধরনের কায়দা হয়তো মুরাদিফ কায়দা এগুলো পিছনে গেছে। উদাহরণস্বরূপ এইভাবে অন্য একটা উদাহরণ, কোন ব্যক্তি যদি মালিকের অনুমতি ছাড়াই কি করে তার সম্পদ বিক্রি করে দিল, ঠিক না? তাহলে এখানে এই সম্পদটা কি থাকবে? মালিকের অনুমতির উপর কি থাকবে? স্থগিত থাকবে, মওকুফ থাকবে। মালিকে অনুমোদন দিলে এটা কি হবে? এই বিক্রি, এটা লেনদেন, এটা কি কি হবে? সংগঠিত হবে। যদি তাইলে, আর সে যদি অনুমতি না দেয়, ওয়া ইল্লা ফালা, নাকি? সে যদি অন্যথায় এটা কি আহ, যদি অনুমতি না দেয়, তাহলে এটা আর কি হবে না, এটা আর বৈধ হবে না। আর যে সমস্ত লেনদেন কি অন্যের উপর, অন্যের এতদেরও মওকুফ নয়, ওই সমস্ত লেনদেন যদি কেউ করে ফেলে, তাহলে কি এটা
বৈধ হয়ে যাবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাই? এটা একটা অন্য আরেকটা উদাহরণ বুঝি আমরা। এরকম অনেক উদাহরণ আছে কিতাবের মধ্যে। তো একটা উদাহরণ আপনাদের সামনে দেই যে এই কায়দাটি নাবালেগ ছেলে মেয়ের জন্যই নির্ধারিত বলে মনে করেন কি? নাবালেগ ছেলে মেয়ের জন্য। যেমন কোন নাবালেগ মেয়ে, নাবালেগা মেয়ে যদি এমন স্থানে নিজেকে কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে সেখানে যেখানে তার কোনো অভিভাবক নেই, কি নাই, এটা এই এই ধরনের ঘটনা ঘটতেছে অহরহ, ঠিক না? মেয়েরা বালেক হওয়ার আগে কি করে, হ্যাঁ, ফুসফুস করে আরেক জায়গায় বিয়া বয়ে যাইতেছে, হয় না? অভিভাবকের অনুমতি ছাড়া। বালেক হলে ভিন্ন কথা, ইমাম আবু হানিফা কি দিয়েছেন? এটা অনুমতি দিয়েছেন কোরআনের কারণে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এখন ভালো করে বুঝেন, যেখানে তার কোনো কি নাই, যেখানে তার কোনো কি নাই অভিভাবক, এই মেয়ের কোনো কি নাই অভিভাবক নাই, কিন্তু তা মুসলিম খলিফার রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাতে এই বিবাহ খলিফার অনুমোদনের উপর কি থাকবে? এটা মওকুফ থাকবে। এই মেয়ের যদি অভিভাবক না থাকে, এই মেয়ের অভিভাবক কেডা? রাজ্যের খলিফা কি হবে? সে যদি অনুমোদন দেয় তাহলে এই বিয়া কি থাকবে? বহাল থাকবে। অথবা খলিফার অনুমোদনের উপর বহাল থাকবে, অথবা তার বালেগ হওয়া পর্যন্ত তার অনুমোদনের উপর কি থাকবে? না, এটা মওকুফ থাকবে। কথা কি বুঝতেছেন? কথা কি? এখন তো নাবালেগ কথা অনুমতি দিচ্ছে, এই অনুমতি কি না যথেষ্ট নয়। জি সে জি যদি জি। বালেগ হওয়ার পরে কি দেয়, অনুমতি দেয়, বালেগ হওয়ার সাথে সাথে যদি কি দিয়ে দেয়, অনুমোদন দেয়, তাহলে বিয়া কি থাকবে? টিকে থাকবে। কথা বুঝছেন সাথীরা? কিন্তু যদি বিবাহটি এমন স্থানে হয় যেখানে মুসলিম খলিফা রাজত্ব নেই, কি নেই, তাহলে তা কি থাকবে না? তাহলে তা যদি অভিভাবক, তার কোনো অভিভাবকই না থাকে, এই মেয়ের কোনো অভিভাবক নাই, তাহলে সেখানে মওকুফ থাকবে না, কি থাকবে না? তবে বিয়েটি বাতিল বললে কি হবে? এখানে বিয়েটা এটা বাতিলই হয়ে যাবে। মেয়ের কোনো অভিভাবকও নাই, মুসলিম কোনো কি নাই, হ্যাঁ, খলিফাও নাই, তাহলে এই বিয়া এখন বিয়ে দেবো গা, বাতিল হয়ে যাবে। কথা কি বুঝা আসতেছে? এই বিবাহ বাতিল হয়ে যাবে। এখন তাহলে অমুসলিম রাষ্ট্রে অনেক সময় দেখা যায় যে হিন্দুরা মুসলমান নারীদেরকে প্রতারণা করে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক না? মুসলমান সাহায্যে। এখন যদি এই মেয়েটা যদি অমুসলিম রাষ্ট্রে কোনো মুসলমান ছেলের কাছে বিবাহ দেয় নাবালক অবস্থায়, কিন্তু রাজ্যের খলিফা তার অভিভাবক না, তার বাস্তব কোনো অভিভাবক নাই, তাহলে এই বিয়েও বাতিল বলে কি হবে? সাব্যস্ত হবে। আম্মা জান আয়েশার হাদিসের উপর কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ